আমি লেখাপড়া জানি না বলে ওরা আমার মেয়েকে স্কুলে ভর্তি নিচ্ছে না তো, এর প্রতিবাদ আমি করব। নিশ্চয়ই প্রতিবাদ তো করাই উচিত। মিতুল, আমরা না টায়ার জ্বালিয়ে দেবো, প্রয়োজন হলে রাস্তা অবরোধ করব। হ্যাঁ প্লিজ অর্কদা, বাড়াবাড়ি করো না, এটা কোনো রাজনৈতিক অবরোধ হচ্ছে না। হ্যাঁ তাই তো। তাহলে কি করা যায় বলো তো? হ্যাঁ আমি কাল ওই স্কুলে যাব, ওখানে গিয়ে ওখানকার হেড দিদিমণির সঙ্গে আমি কথা বলবো। কিছু হবে না, তোর রেজাল্ট হবে বিগ জিরো। তারা তোকে পাত্তাই দেবে না, কারণ তুই একা। না পিসেমশাই, আমি একা নই, আমার মতো অনেক মানুষই নিশ্চয়ই এই সমস্যার সম্মুখীন হয়েছেন। আচ্ছা, আমাদের দেশের কজন মানুষ ভালো ইংরেজিতে কথা বলতে পারেন বলুন তো? কজনই বা খুব ভালো পড়াশোনা করেন? কিন্তু তাদেরও নিশ্চয়ই স্বপ্ন থাকে আমার মতো, তাদের ছেলে মেয়েদের ভালো স্কুলে ভর্তি করবেন, ইংরেজি শেখাবেন। তারা হয়তো বিভিন্ন রকম অভাব অনটনের মধ্যে দিয়ে বড় হয়েছেন বা অনেক অসুবিধার মধ্যে বড় হয়েছেন, তাই নিজেরা ভালো করে পড়াশোনা করতে পারেননি। এই স্কুলের নিয়ম সেটা হতে দিচ্ছে না। এদের সবাইকে এক জায়গায় করতে হবে, কিন্তু মুশকিল তো একটাই। ওর মুশকিল কি? দাদু, আমি তো এখানকার কিছুই চিনি না, কাউকে চিনি না, আমি কোথায় যাব, কি বলবো? আর তাছাড়া আমার হাতে তো এত সময়ও নেই। এইটুকু সময়ের মধ্যে আমি... মিতুল, একটা উপায় আছে। কি উপায় আছে? কি উপায়টা কি? সোশ্যাল মিডিয়া। কি? সত্যি কলি, তোমার কত বুদ্ধি। তোমায় যত দেখছি আরো বেশি করে মুগ্ধ হচ্ছে। দেখো মিতুল, আমি তোমাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলছি, এবার তুমি বুঝতে পারবে সোশ্যাল মিডিয়ার ম্যাজিক। দেখো মিতুল, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি বাড়িতে বসেই সমস্ত কথাটা সেই সব বাবা মাদের বলে দিতে পারবে। সত্যি করে দিদি, এভাবে হবে? এভাবেই হবে। আচ্ছা, কি করতে হবে আমাকে? কিছু না, ফার্স্টে তোমাকে সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এবার সেই অ্যাকাউন্টের রিচটা বাড়াতে হবে। রিচ বাড়াতে গেলে কি করতে হবে? তোমাকে একটা লাইভ করতে হবে। সেই লাইভটা আমরা সবাই মিলে শেয়ার করব। এবার লাইভটা যত বেশি শেয়ার হবে, তুমি তত বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। এটাই হচ্ছে মেন ব্যাপার, বুঝলে? মানে ভিডিও করে পোস্ট করলে? হ্যাঁ, এটাই হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা অর্কদা, তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দাও মিতুলের। ভালো বলেছিস তো, আমি ল্যাপটপটা নিয়ে আসি। একদম একদম একদম। ওকে, অ্যাকাউন্ট রেডি। এবার তাহলে লাইভটা করতে হবে। তুমি রেডি? ওকে, অল দ্য বেস্ট। আচ্ছা, একটু ফ্রেমটা খালি করে দাও। এই, তোমরা কোথায় যাচ্ছ? আরে তুমি পারবে। নমস্কার, আমি মিতুল পাল। আমি আপনাদের সঙ্গে কিছু মনের কথা ভাগ করে নিতে চাই, তাই আমি এই লাইভটা করছি। আমি আজ আমার মেয়েকে স্কুলে ভর্তি করার জন্য একটি ভালো স্কুলে নিয়ে যাই। সেখানে আমাকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। প্রথম কথা, আমার মেয়ে সেখানে গিয়ে সুন্দর একটি ছড়া পরিবেশন করে এবং ওনাদের তরফ থেকে বলা হয় বাংলা কবিতার কোনো দাম, কোনো মূল্য নেই। ওনাদের স্কুলে ভর্তি হতে গেলে ইংরেজি কবিতা জানতেই হবে। তারপর আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করলে আমি ওনাদের বলি আমি 12 পাস। তাতে ওনারা জানান যে মায়ের শিক্ষাগত যোগ্যতা এত কম হলে ওনারা কাউকে ভর্তি নিতে পারবেন না, আর যদিও বা ভর্তি নিতে হয় তাহলে তাদের ডোনেশন দিতে হবে। আচ্ছা, আপনারা বলুন তো, ডোনেশন আমরা কেন দেব?
আমি পড়াশোনা জানি না বলেই তো আমার মেয়েকে ভালো স্কুলে ভর্তি করতে চাই, যাতে আমার মধ্যে যে খামতিটা আছে, আমি যে পড়াশোনাটা জানি না, আমি ইংরেজিতে কথা বলতে পারি না, সেটা আমার মেয়ের মধ্যে যেন না থাকে, সে যেন ভালো পড়াশোনা শেখে। আর তারপর ডোনেশন দেওয়ার সামর্থ্য তো সব বাবা মার নেই। তাহলে যাদের সামর্থ্য নেই তাদের ইচ্ছে করবে না তাদের মেয়েদের ভালো স্কুলে পড়াতে? তাদের ইচ্ছে হবে না তাদের মেয়েরাও ইংরেজি জানুক, ভালো করে পড়াশোনা করুক, মানুষের মতো মানুষ হোক? এই বিষয়ের আমি বিচার চাইছি। আমি কাল সকাল 9টায় সিটি ইন্টারন্যাশনাল হাই স্কুলের সামনে আমি একটা প্রতিবাদ করব। ভোলে বাবা সহায় থাকলে আপনারা সবাই যারা আমার মতো ভুক্তভোগী আমার সাথে থাকবেন। আমরা গরিব হয়ে হেরে যাব না, আমাদের মেয়েকেও আমরা ভালো করে পড়াশোনা করাতে পারবো, আমাদের মেয়েকেও মানুষের মতো মানুষ করতে পারবো, ইংরেজি শেখাতে পারবো। আপনারা আমার সঙ্গে থাকবেন তো? ইয়েস, আপলোডেড। গুড। মিতুল, আমরা তোমায় ফিল করতে পারছিলাম। কলি 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 দেখো কত লাইকস পড়ছে। দেখি, আমাকে দেখতে দাও। দেখ 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 দেখ। দেখি সাবাস, মারাত্মক হারে শেয়ার হচ্ছে। অনেকজন দেখছে। দেখছে মানে কত ভিউজ, কত মানুষ কমেন্ট করছে। কামাল করে দিয়েছে সবাই জানতে আমার মিতুল মা, পারছে তো? কামাল করে দিয়েছে। তুই কামাল করে দিয়েছিস, আর কোনো সংশয় প্রকাশ করিস না। তুই জিততে এসেছিস, তোকে জিততেই হবে। কিন্তু বাবা, কিসের কিন্তু মা? কালকে যদি বাড়িতে সবাই জেনে যায় যে মিতুল ওখানে গেছে, তখন আবার ঝামেলা হবে বাবা। কিচ্ছু হবে না। আরে বাবা, মিতুল মা যদি জিতে ফিরে আসে, আর যদি বা বলছি কেন, মিতুল মা জিতবে, এ ব্যাপারে আমার পূর্ণ আস্থা আছে। মিতুল জিতে ফিরে এলে তখন দেখবি এ বাড়ির কেউ এ ব্যাপার নিয়ে কোনো মাথাই ঘামাবে না। আমি জামাইয়ের সঙ্গে সম্পূর্ণ একমত। আমার মিতুল মা কিডন্যাপারদের সঙ্গে লড়াই করে জয়ী হয়ে ফিরে এসেছিল। এবারও মিতুল মা ঠিক জয়ী হয়ে ফিরে আসবে, আর বাকিটা আমি সামলে নেবো মা। আমি যে নিজেই নিজেকে শপথ করেছি দাদু, গুগলিকে আমি ওই স্কুলেই ভর্তি করব। আমাকে যে পারতেই হবে। তুমি তুমি কেন ফোন করেছো? স্যার, ওই বাচ্চাটার কিডন্যাপিং এর কেসে পুলিশ আমাদের খুঁজছে, কিন্তু সেটা জানানোর জন্য আমাকে এই নাম্বারে ফোন করতে হবে? ননসেন্স। আর সবই যদি আমি বলে দিই তাহলে তোমাদের মাথাগুলো কেন আছে? একটা কাজ করো, কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যাও। আমি বেরোতে বললে তবে বেরোবে। ওকে স্যার। রনো, জানিস নিচে কি হয়েছে? প্লিজ, এই বোকা বোকা কথাগুলো আমাকে বলো না তো। আমি জানলে নিশ্চয়ই আমাকে এত বড় করে জানাতে আসতে না। আর আমার এসব জানার না কোনো ইন্টারেস্টও নেই। সে কি রনো? ইন্দ্রজিৎ লাহিড়ীর বউ হতে পারিনি বলে তো এই বাড়ির থেকে তুমি আমায় তাড়িয়েই দিচ্ছিলে। আজ যখন একদিনের মধ্যে নিজের প্ল্যানিং এ আমি সেটাই হতে চলেছি, তখন তুমি জানতেও চাও না? সিমি প্লিজ, আমার না এত ইন্ট্রোর কোনো দরকার নেই। যেটা বলার ক্লিয়ারলি বলো। ওকে লিসেন, ইন্দ্রজিৎ লাহিড়ী গুগলির মা সাজিয়ে ওর স্কুলের ইন্টারভিউতে আমাকে নিয়ে যাচ্ছে। মিতুল তো আগের দিন ইন্টারভিউতে গিয়ে ইন্দ্রর নাক কাটিয়ে এসেছে। মিতুল অজান্তেই এই ওয়েপেনটা আমার হাতে তুলে দিয়েছে। রনো, তুই ভাবতে পারবি না, তুই জাস্ট কল্পনা করতে পারবি না ও কত ভালো অ্যাক্টিং করেছে। ওয়ান্ডারফুল। গ্রেট, ইন্টারেস্টিং ওয়ার্ক সিমি। কিপ ইট আপ। বাবা, মিতুলকে কিন্তু টাইমলি পৌঁছে দিতে হবে। হ্যাঁ, সে তো বটেই। মিতুল, বলছিলাম যে আর কিন্তু দেরি করা যাবে না। তুই বলেছিস 9টায় স্কুলের সামনে পৌঁছবি।
এখানে যদি কোনো বাড়ির লোক বেরিয়ে পড়ে তাহলে তো 9টা 12টা একবারে বাজিয়ে দেবে। ঠিক বলেছে তোর পেশাই, একদম ঠিক কথা বলেছে। কেউ এলেই তো কেন যাচ্ছ, কোথায় যাচ্ছ, হাজারটা প্রশ্নের বন্যা বইয়ে দেবে। তুই আর দেরি করিস না, বেরিয়ে পড়। ভোলে বাবা, দেখো বাড়ির মানুষগুলো কিভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছে। তুমি দেখো ওদের ভরসার সম্মান যেন আমি রাখতে পারি, গুগলিকে দেওয়া কথা যেন আমি রাখতে পারি। তুমি আমার সঙ্গে থেকো ভোলে বাবা, আজ যেন কোনো গন্ডগোল না হয়। তুমি আমার সঙ্গে থেকো। কি রে মা, কি ভাবছিস এত? বলছি তো যা হবে ভালো হবে। একদমই তাই। তাছাড়া মিতুল পাল চিন্তা করবে এ তো ভাবাই যায় না। মিতুল, তুমি যাও, গিয়ে লড়ে জিতে ফিরে এসো। অনেক অনেক মানুষের মাঝে দাঁড়িয়ে তোমাদের ন্যায্য অধিকার তুমি ছিনিয়ে নাও। বাজে কথা বলবি, সারাক্ষণ খালি বকবকানি চলছে চলছে চলছে। কথা কম বলবি, কাজ বেশি করবি। চুপ। দাদু, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মিতুল, অনেক দেরি হয়ে যাচ্ছে কিন্তু এবার মানে মানে বেরিয়ে পড়ো। আমি তাহলে আসি। বাবা রে, পিসুমণি, তোমরা এত সকাল সকাল ড্রয়িং রুমে? আমরা আমরা তোর ফেরার জন্য অপেক্ষা করছিলাম। আমার ফেরার জন্য? তুই ছটপট করছিস কেন? কি হয়েছে? ফোন 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 ফোন। রিপিট কেন করছিস? নেটওয়ার্ক প্রবলেম? না না, ফোনে আছে ফোনে আছে, শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমরা এত সকাল সকাল সবাই ড্রয়িং রুমে বসে আছো, তাও আমার জন্য অপেক্ষা। বসে আছো কি রে? তুই বাইরে এক্সারসাইজ করছিলি, আমি ঘরের ভেতর এক্সারসাইজ করছি। ইউ নো আই এম ভেরি মাচ হেলথ কনসিয়াস। তুই এক্সারসাইজ করছিস এই ড্রেস পরে? অর্ক যা 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 এক্সারসাইজ কর। এটা কি ধরনের এক্সারসাইজ? এটা আমি নতুন শিখেছি, তোকে শিখিয়ে দেবো। আচ্ছা, দাদু, বন্যার চলে সব ভাসিয়া গেল। ভাসিয়া গেল? তুমি তো ইংলিশ পেপার দেখছো, তাও আবার উল্টো। বাংলা খবর কোথায় পাচ্ছ তুমি? হ্যাঁ দাদু? ও দাদু, ও বাবা, দাদু দেখি দেখি বাবা, কি হয়েছে? ও বাবা, দাদু বাবা, ও বাবা শরীর খারাপ। দেখছিস না ইন্দ্র, দেখেছিস? দেখ তুই এইরকম করিস না, এইভাবে ভয় দেখাতে পারিস না ইন্দ্র। দেখ দেখ দেখ, পুরো মানুষটার অবস্থা দেখেছিস? ঘাবড়ে গিয়ে কি হয়েছে মানুষটা? আরে বাবা শোন, আমার কথাটা শুনবি তো? রাত দিন এইরকম গোয়েন্দাগিরি করে সবাইকে তো অতিষ্ঠ করে তুলেছিস তুই। আর আমরা যদি এখানে সবাই বসে থাকি তাতে কি অসুবিধা আছে? কি অসুবিধা? আমি সেটা বলিনি, মানে আমি জিজ্ঞেস। কি মানে তুই যেখানে যাচ্ছিস যা যা যা। ও বাবা, ও বাবা, একদম ঠিক কথা বলেছো। শোন ইন্দ্র, তোর না বিজনেসম্যান না হয়ে মিলিটারি ম্যান হওয়া উচিত ছিল। ওর কথা থামো দাদা ভাই, যা তুই ফ্রেশ হয়নি, ওয়ার্কআউট করে এসেছিস না? যা 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 যা। দাদু দাদু, বাবা গো, বাবা গো, ও বাবা।
আছে? এদের আচরণটাও কেমন যেন সন্দেহজনক লাগছে। কি হলো দাদা ভাই, ওরম ভাবে তাকাচ্ছিস কেন? ভয় লাগে তো বল। কাশিটা বেড়ে গেল, দেখো না। কাশি বেড়ে যাবে, কাশি বাড়বে, কাশি বাড়বে। মিতুল শুনুন, আপনি আজকে গুগলিকে ঠিক সময় মতো রেডি করে দেবেন, বুঝতে পেরেছেন? এই কাশিটা কিন্তু তোমাদের উদ্ধার করলো ভাই লোক। আপনি কামাল করে দিয়েছেন ভাই লোক। বাবা একটু মায়ের দুলো। স্যার, বলছিলাম যে মিতুল মা, বারবার কিন্তু এই সুযোগ আসবে না। একবার ধরা পড়তে পড়তে বেঁচে গেছিস, এরপর কিন্তু আর সে সুযোগ আসবে না বাবা। এবার চট করে চলে যা, এবার বেরিয়ে পড়। হ্যাঁ, একটু হলেই গোলমাল হয়ে যাচ্ছিল। আমি এখন বেরোই। আমি আসছি। কোথায় যাচ্ছিস মিতুল? দেখুন রে বাবা, এবার ঠাম্মিকে কি করে মিথ্যে বলি? দাদু, আজকে মিতুলের ব্যাড লাকটাই খারাপ। আমি জানি তুই কোথায় যাচ্ছিস। এই রে সর্বনাশ, আমি কি ঘুমের ঘরে কিছু বলে ফেলেছি নাকি? আর গিনি সেটা শুনে ফেলেছে? ঠাকুর পুজোর ফুল তুলতে যাচ্ছিলি তো? আমিও তো সেই জন্যই যাচ্ছিলাম। আজকে তোর তোলা ফুল দিয়ে পুজোর আয়োজন হবে। মা, ও মা, বলছি আমি ফুলটা তুলে দিলে হবে না? হ্যাঁ, কেন হবে না? কেন হবে না? কিন্তু পুজোর আয়োজন করবে মিতুল। কি বলো না তুমি? ও পুজো পারে? ও জানে কি করে পুজো করতে হয়, আয়োজন করতে হয়? ও জানে? ও তো বাচ্চা মেয়ে মা, আমরা করে দিচ্ছি। আমি আছি, কলি আছে। হ্যাঁ, আমিও। এই না মানে তুমিও। তোমাদের কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? এসব কি যাতা বকছো? এই পূর্ণিমার পুজোর সময় পুজোর সমস্ত আয়োজন কে করলো? তোমরা করেছিলে? তখন তো কাউকে ডেকে ডেকে টিকি দেখতে পাওয়া যায় না। সব করেছিল এই মিতুল। ঠাকুরমশাই সেই সব দেখে কি প্রশংসা করলেন, কি ভালো বললেন। আর এখন তোমরা বলছো মিতুল নাকি কিছুই জানে না, পুজোর কাজও করতে পারবে না। সত্যি তোমার না ভীমরতি হয়েছে গো, ভীমরতি হয়েছে। মিতুল, সব কিন্তু সেই আগের বারের মতো করে সাজানো চাই। হ্যাঁ, একেবারে একরকম। আমি কিন্তু ঠাকুরমশাইকে আসতে বলে দিয়েছি। ঠাকুরমশাই এসে পড়লেন বলে। চল চল। এসে গেছি দিদি। সবাই পুজোর জন্য তৈরি তো? সর্বনাশ, এবার কি হবে? ওই তো ঠাকুরমশাই এসে গেছেন। কেন এলেন? সুমি, তুই যা, তাড়াতাড়ি ফুল তুলে নিয়ে আয়। মিতুল, এসো এসো এসো, ঠাকুর ঘরে চলো। আসুন আসুন, আপনি আসুন। ভোলে বাবা, এবার আমি সময়ে কি করে পৌঁছবো? এদিকে ঠাম্মির আদেশও তো আমি কিছুতেই অমান্য করতে পারবো না। কি করব? হয়ে গেল, ঠাকুর মশাইও এসে গেলেন। এবার তুমি পুজো করো, গান গাও, সময় মতো পৌঁছতে পারবে। পিসাই, তুমি এতক্ষণ ধরে ঘড়ি দেখছিলে না? ঘড়ি দেখে আর কোনো লাভ নেই।
12টা অলরেডি বেজে গেছে। এই না 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 না, হাল ছেড়ে দিলে কিন্তু চলবে না। মেয়েটা কত বড় মুখ করে বলেছে যে এই অন্যায় নীতির বিরুদ্ধে ও প্রতিবাদ করবে, শেষে সবার সামনে মেয়েটার মাথা হেট হয়ে যাবে, এটা তো আমরা হতে দিতে পারি না, তাই না? হ্যাঁ ঠিক ঠিক। তোমরা দেখে নিও, ভগবান ঠিক একটা না একটা রাস্তা বের করবেনই। তোমরা দাঁড়িয়ে আছো কেন এখানে? যাও না ঠাকুর ঘরে যাও, আমি ফুল তুলে নিয়ে আসছি। যাও যাও মা যাও। আরে চলো চলো চলো, মিতুলকে যত তাড়াতাড়ি সম্ভব ঠাকুর ঘর থেকে বার করে আনতে হবে। চলো মিতুল দাঁড়িয়ে রইলে কেন? চলো। মা, ফুল নিয়ে এসেছি। ঠাকুরমশাই। হ্যাঁ দিন। মিতুল মা, তাহলে মালাটা কেটে ফেলো। ঠাকুর, আজ তোমার পুজো করার সুযোগ যখন পেয়েছি, তখন আমি জানি আমার প্রার্থনা বৃথা যাবে না। আমার গুগলির ন্যায় বিচার পাবে, আর সেটা আমি ওকে পাইয়ে দেব। তুমি আজ আমার সহায় থাকো ঠাকুর। আমাকে এই বাড়ি থেকে বেরোনোর একটা সুযোগ করে দিও, একটা সুযোগ। আজ সব গোলমাল হয়ে গেল। শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী। কি হলো মা? দেখলেন দিদি, ঠাকুরের কাছে আকুতি জানাতে জানাতে আপনার নাত বউয়ের গলা কেঁপে গেল। গান মাঝপথে থামলেও ঠাকুর কিন্তু ওর প্রার্থনা ঠিকই শুনবে।